যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থী বিদেশি নাগরিকদের নন ইমিগ্রেন্ট বা অস্থায়ী ভিসা বাতিলের পরিকল্পনা হাতে নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। অভিবাসন বিরোধী ব্যাপক অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র সোমবার জানান, যেসব বিদেশি নাগরিক অল্প সময়ের জন্য যুক্তরাষ্ট্রে বেড়াতে এসেছিলেন কিন্তু পরে সেখানে স্থায়ীভাবে থেকে যাওয়ার জন্য আশ্রয়ের আবেদন করেছেন, তাদের চিহ্নিত করে ভিসা বাতিল করা হবে। এজন্য হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সঙ্গে যৌথভাবে কাজ শুরু করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে ঠিক কতটি ভিসা বাতিল করা হবে তা বিস্তারিত জানায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস এপির এক প্রতিবেদনে বলা হয়েছে, এই সিদ্ধান্তের ফলে প্রায় 2 লাখ বিদেশির ব্যবসায়িক ও পর্যটন ভিসা বাতিল হবে। সেই হিসেবে এটি হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ইতিহাসে একসঙ্গে সবচেয়ে বেশি ভিসা বাতিলের ঘটনা। তবে ভিসা বাতিল হলেই সংশ্লিষ্ট ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়া হবে না। বর্তমানে যাদের আশ্রয়ের আবেদন প্রক্রিয়াধীন তাদের বেশিরভাগের ভিসার মর্যাদা নতুন শ্রেণীতে পরিবর্তন করা হতে পারেও বলে জানানো হয়। তবে তারা ব্যবসা বা পর্যটনের জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার অস্থায়ী ভিসার মর্যাদা হারাবেন। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউ অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থা দীর্ঘদিন ধরে ভুয়া আশ্রয়ের আবেদনে ভরে গেছে।